নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় আপডেট চলে এসেছে। ভেরিফিকেশনের কয়েকটা তথ্য জানতে পেরেছি যে যারা অলরেডি টাকা পাননি তাদের ইনকামের উপরে বেস করে ভেরিফিকেশন হচ্ছে। যেমন পরিবারের মাসিক ইনকামের একটা লিমিট দিয়ে দিয়েছে। আবার এও বলা হচ্ছে যারা অলরেডি ইতিমধ্যে 3,000 টাকা পেয়ে গিয়েছে তাদেরও কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে, কোথাও কোথাও ফর্ম জমা নেওয়া হচ্ছে, না হলে কিন্তু তারা টাকা পেলেও আগস্ট মাস থেকে টাকাটা পাচ্ছে না। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন কি নির্দেশ দেওয়া হয়েছে? বলা হয়েছে যে সাম্প্রতিক একটা বৈঠক বা মিটিং হয়েছে। ওই মিটিং এ জানানো হয়েছে যে এই প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই পান, সেটা নিশ্চিত করতে নতুন করে যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন প্রক্রিয়া আবার শুরু করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা দেবার লিস্টে ইতিমধ্যে এমন নাম পাওয়া গেছে যারা আসলে অযোগ্য, এবং এরকম অনেক নাম বাদ গেছে যারা টাকা পাওয়ার জন্য যোগ্য। তাই এই সমস্ত গরমিলকে মেটাতে নতুন করে আবার ভেরিফিকেশন করা হচ্ছে। তাহলে এই যে পুরনো তালিকা যার উপরে ভিত্তি করে জুলাই মাসে জুন মাসে টাকা দেওয়া হয়েছে, সেই তালিকাতে অনেক গরমিল থাকার জন্য ওই তালিকাটা আবার ভেরিফিকেশন করা হচ্ছে। ইতিমধ্যে যারা জুন বা জুলাই মাসে টাকাটা পেয়ে গেছেন তাদের আবার ভেরিফিকেশন করতে হচ্ছে। সেখানে বেশ কিছু তথ্য দেখছে। এইবার পরিবারের আয় যদি 1,00,000 টাকার বেশি হয়, সম্ভবত মাসিক আয়ের কথা বলা হয়েছে, তাহলে কি হবে? এটা সবচেয়ে বড় আলোচনার বিষয় যে আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো মেম্বার যদি 1,00,000 টাকা তার বেশি ইনকাম করে, তাহলে সে ইনকাম ট্যাক্সের স্ল্যাবে পড়ে যায়। তাহলে মাসিক 1,00,000 হলে বছরে 12 লাখ টাকা মানে সে ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাহলে সম্ভবত সে টাকাটা পাবে না। তো এখানে উল্লেখ করা হয়েছে যে কিছু আবেদনকারীর পরিবারের আয় 1,00,000 টাকা বা তার বেশি হওয়া সত্ত্বেও তাদের নাম ওই টাকা পাওয়ার যে অন্নপূর্ণা লিস্ট আছে সেখানে এসেছে। এই কারণেই এখন নতুন করে যাচাই করা হবে। তাহলে কি বলা হচ্ছে যে সমস্ত মহিলারা বা তার পরিবারের সদস্যরা 1,00,000 টাকা বা তার বেশি মাসে ইনকাম করে, যেটা হিসাব করলে বছরে 12 লাখ টাকা হচ্ছে বা তার বেশি হচ্ছে, তার মানে তারা ইনকাম ট্যাক্স দেয়, তারাও অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছে। এবং মজার ব্যাপার হলো অ্যাপ্লাই করার পরেও তাদের নাম টাকা দেবার ফাইনাল লিস্টে চলে এসেছে। এই নামগুলো যাতে বাদ দেওয়া যায় তার জন্য ভেরিফিকেশন করা হবে। তবে এখনো সরকারি কোনো নির্দেশিকা নেই বা সরকারিভাবে স্পষ্ট করে কোনো ঘোষণা করা হয়নি যে শুধুমাত্র আয় 1,00,000 টাকা বা তার বেশি হলেই আপনারা টাকাটা পাবেন না বা টাকা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। তাই এই বিষয়টা নিশ্চিত নিয়ম হিসাবে ধরা যাবে না, বরং একটা যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন প্রক্রিয়া হিসাবে দেখা উচিত। যে ভেরিফিকেশন করার সময় পরিবারের আয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কিন্তু মনোযোগ সহকারে তারা দেখছে। এইবার আগামী 10 দিনের মধ্যে যে কাজটা করতেই হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। কি বলা হয়েছে? আগামী 10 দিনের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, সেই সমস্ত যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের আলাদা করতে হবে ওই ফাইনাল লিস্ট থেকে। তাহলে এখন যে লিস্ট আছে সেখানে যোগ্যরা অযোগ্যরা মিলিয়ে রয়েছে, সেই লিস্টটা চূড়ান্ত করতে হবে সেখান থেকে অযোগ্যদের ছাঁটাই করে। তাহলে এর অর্থ হলো প্রতিটা আবেদন আবার নতুন করে রিভ্যালিডেশন বা যাচাই করতে হবে। যাদের তথ্য সঠিক রয়েছে, যারা যোগ্য, তাদের যে নামটা সেটা চূড়ান্ত ফাইনাল লিস্টে তুলতে হবে। যাদের তথ্য ভুল বা অসম্পূর্ণ অর্থাৎ ইনকমপ্লিট মানে দেওয়া হয়নি, তাদের নাম কিন্তু বাতিল হতে পারে বা বাদ যেতে পারে। তাহলে ফর্মে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা ইনকমপ্লিট অসম্পূর্ণ তথ্য দিয়ে থাকেন, তাহলে আপনার নামটা এখন বাদ চলে যেতে পারে। এরপর নতুন তালিকা তৈরি হবে, যেটা ফাইনাল তালিকা, যেখান থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের তোলা হবে। সেই লিস্ট অনুযায়ী আগস্ট মাসে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তাহলে জুলাই মাসে সম্ভবত টাকাটা আর পাচ্ছেন না, এবার থেকে আগস্ট মাস থেকে টাকাটা পাবে যারা যোগ্য। কেন এই ভেরিফিকেশন আবার করা হচ্ছে? যেটা ভিডিও শুরুতেই বলেছি, যাচাইয়ের সময় বেশ কিছু সমস্যা সামনে এসেছে। যেমন এক এক করে বলছি, অনেক আবেদনকারীর ইনকাম বা আয়ের তথ্য মিলছে না। একই পরিবারে বা একই ফ্যামিলিতে একাধিক সদস্য আবেদন করেছে, কিছু আবেদনপত্রের নথির অসঙ্গতি ধরা পড়েছে, মানে তারা ফর্মে যা দিয়েছে এবং ডকুমেন্ট যা জমা দিয়েছে বা অনলাইনে আপলোড করেছে সেগুলো মিলছে না। তো সেখানে কিছু ভুল আছে এবং ফর্মে কিছু তথ্য তারা ফিল আপ করেনি, অর্থাৎ অসম্পূর্ণ আছে, এবং কিছু তথ্য ভুল পাওয়া গেছে। তো এই কয়টা কারণের জন্যই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তালিকাগুলো আবার পরীক্ষা করা হবে, এবং যাতে প্রকৃত সুবিধাভোগীরাই এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে পায় সেটা নিশ্চিত করা হবে। এর সঙ্গে বিধায়কদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? এইবার শুধুমাত্র পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করা হচ্ছে না, বিধায়কদের সক্রিয় বা অ্যাক্টিভলি কাজ করতে বলা হয়েছে। তাদের এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে নিজের এলাকায় যাচাই বা ভেরিফিকেশনের কাজ যেন তাড়াতাড়ি সম্পূর্ণ হয়, যাতে খুব তাড়াতাড়ি তারা টাকাটা দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। যোগ্য কেউ যেন বাদ না পড়ে সেটা দেখতে হবে, অযোগ্য কেউ যেন এই টাকাটা না পায় সেটা দেখতে হবে, এবং অযোগ্যরা যদি জুন অথবা জুলাই মাসে টাকা পায় তাহলে তাদের যেন রিপোর্ট করা হয়
এদের টাকাটা বন্ধ করে দেওয়া হোক, এটাও তাদেরকে দেখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 10 দিনের মধ্যে যে ফাইনাল লিস্ট, টাকা পাওয়ার ফাইনাল লিস্ট, সেটা রেডি করে ফেলতে হবে এবং প্রশাসনের কাছে জমা দিতে হবে। তাহলে শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, এবার আপনার এলাকার যে বিধায়ক আছে তার উপরে এই সমস্ত কাজের দায়িত্ব তাকেও দেওয়া হয়েছে। যারা এখনো টাকা পাননি তাদের কি হবে? অনেক আবেদনকারী রয়েছেন, আবেদন এখনো যাচাইয়ের কাজ চলছে। তো এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে যাচাই শেষ হলে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে জুলাই মাসের আজকে 25 বা 26 তারিখ, আপনারা সম্ভবত জুলাই মাসে আর টাকাটা পাচ্ছেন না, কারণ 5 দিন মতো আর বাকি আছে। তো আগস্ট মাস থেকে টাকাটা পাবেন। যাদের আবেদনের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি অবস্থায় আছে তাদের ক্ষেত্রেও যাচাই সম্পূর্ণ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে অ্যাপ্রুভ করলো নাকি রিজেক্ট করলো। অর্থাৎ এখন টাকা না পেলেও যাচাই কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে আন্ডার ইনকোয়ারি যাদের আছে তারা এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখতে পারবেন না, বা ভবিষ্যতে ততক্ষণ পর্যন্ত দেখতে পারবেন না যতক্ষণ না তাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে। আচ্ছা, যারা আগে টাকা পেয়ে গেছেন, জুন বা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কি আবার নতুন করে যাচাই হচ্ছে? একদমই হ্যাঁ, হচ্ছে, রিভ্যালিডেশন হচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু ক্ষেত্রে আগে যারা টাকা পেয়েছেন এমন উপভোক্তা বা আবেদনকারীদের মধ্যে থেকে কিছু সিলেক্টেড নাম তোলা হয়েছে, তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করানো হচ্ছে। তাহলে যদি রিভ্যালিডেশন বা পুনরায় ভেরিফিকেশন করা হয় এবং সব তথ্যগুলো, ইনফরমেশন গুলো আবেদনকারীর সঠিক পাওয়া যায়, তাহলে পরবর্তী যে আগস্ট মাস বা কন্টিনিউ যে কিস্তি সেগুলো পেতে থাকবেন স্বাভাবিকভাবে। কিন্তু যদি এই ভেরিফিকেশন করার সময় দেখা যায় যে কোনো অসঙ্গতি আছে, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ প্রশাসন নেবে। মানে যারা জুন বা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, ভেরিফিকেশন হচ্ছে, আবার ভেরিফিকেশন চলাকালীন সব ঠিক থাকলে কন্টিনিউ টাকা পাবেন। যদি ভেরিফিকেশন করার সময় কোনো ভুল থাকে তাহলে সংশোধন করতে পারবেন। কোনো মিথ্যে তথ্য দিয়ে যদি টাকা নিয়ে থাকেন তাহলে প্রশাসন সেই ব্যবস্থা নেবে যে কি করতে হবে। তাহলে আপনাদের এখন কি করা উচিত? যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে, যারা এখনো টাকা পাননি, তারা কি করবেন? এই সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কোনো ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। আপনার আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক আছে কিনা একবার মিলিয়ে নেবেন, নিশ্চিত করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি কেওয়াইসি করা আছে কিনা দেখে নেবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক আছে কিনা যদি ভেরিফিকেশন আবার করে সেক্ষেত্রে দেখাতে হতে পারে। শুধুমাত্র সরকারি আপডেটের উপরে নজর রাখবেন এবং ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আপনাদের হাতে কিছু নেই। তাহলে এই মুহূর্তে সব থেকে শেষ কথা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া, যেখানে আগামী 10 দিনের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফাইনাল টাকা দেবার লিস্ট প্রকাশিত হবে। ওই লিস্টে প্রচুর যোগ্যরা যুক্ত হবেন, অযোগ্যরা বাদ চলে যাবেন। এবং যদি 1 লক্ষ টাকার বেশি পারিবারিক ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে টাকা বন্ধ হয়ে যাবে কিনা এরকম সরকারি কোনো ঘোষণা এখনো প্রকাশিত হয়নি। তবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করুন। এটা হচ্ছে আপডেট। আশা করি এই পরিবারের যে নতুন ইনকামের শর্ত অন্নপূর্ণা যোজনা নিয়ে এটা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।